নমস্কার বন্ধুরা, শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে গণেশজির মূর্তি থাকে তার সুর কোন দিকে থাকা বেশি শুভ, ডান দিকে না বাম দিকে? গণেশ দেবের মূর্তি কোন দিকে থাকলে গৃহস্থর বাড়ির জন্য শুভ হয়, ডান দিক না বাম দিক? আপনাদের প্রশ্নের উত্তর আজকের পর্ব থেকে পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গজানন গণেশ মা পার্বতী এবং শিবের পুত্র। গণেশজির 108টি নাম রয়েছে, তার মধ্যে সিদ্ধিদাতা, তীক্ষ্ণহন্তা এই নামগুলি আমাদের মুখে মুখে ফেরে। তিনি আমাদের সিদ্ধি এবং বুদ্ধি দুটোই দান করেন, তাই তার নাম সিদ্ধিদাতা গণেশ। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন, তাই তার নাম তীক্ষ্ণহন্তা। যে কোনো দেবী বা দেবতার পুজোর আগেই প্রথমে গণেশজির পুজো করা হয়। কোনো কাজে বেরোনোর আগে আমাদের মধ্যে অনেকেই গণেশজির নাম স্মরণ করে বেরোন, যাতে সেই কাজটি ভালোই হয় এবং কোনো রকম ভয় থাকলে সেই বিপদ কেটে যায়। গজানন গণেশজির সুর আমরা প্রত্যেকেই দেখি, কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি না গণেশ দেবের সুরের মুখ কোন দিকে থাকা বেশি শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে এবং তন্ত্রশাস্ত্র অনুসারে বলা হয় গণেশ দেবের সুর দুদিকে থাকাই শুভ। তবে আপনি কোন উদ্দেশ্যে আপনার বাড়িতে গজানন গণেশের মূর্তি রাখছেন তার উপর নির্ভর করে এই বিষয়টি। গৃহস্থ বাড়িতে বিশেষ উদ্দেশ্যে গণেশজির মূর্তি রাখা হয়, সংসারের শান্তির জন্য, কল্যাণের জন্য, সমৃদ্ধির জন্য এবং কোনো রকম অশান্তি, বিবাদ, কোনো রকমের বাধা থেকে আমরা যাতে মুক্ত হতে পারি বা বাধা এলেও যেন সেই বাধা এড়িয়ে যেতে পারি, কোনোভাবেই আমাদের জীবনে চলার পথে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু গণেশের মূর্তি আমরা বাড়িতে রাখি, ছবিও রাখি। শাস্ত্র অনুসারে বলা হয়েছে এই মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। গণেশজির সুর যদি ডান দিকে না পাক খেয়ে বাম দিকে কুণ্ডলী আকারে থাকলে গৃহস্থের বাড়ির জন্য সেটি মঙ্গলকর। স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা হয়েছে এর পেছনে। গজানন গণেশের জন্ম কাহিনী আমরা প্রত্যেকেই জানি। মা পার্বতীর ইচ্ছাতে জন্ম হয়েছিলেন গণেশজির এবং দেবী পার্বতী তার নিজের পুত্রকে কৈলাসের দ্বার রক্ষিতে নিযুক্ত করেন। তবে ভোলানাথ শিব এর কিছুই জানতেন না। শিবকে কৈলাসে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন গণেশ। এর ফলে মহাদেব ক্ষিপ্ত হন এবং দুজনের মধ্যেই চলে বিশাল যুদ্ধ। এই যুদ্ধে শিবের হাতে গণেশের মাথা কাটা পড়ে। পরে পার্বতীকে ঠান্ডা করতে একটি হাতির মুখ গণেশের মাথাতে স্থাপন করেছিলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ গণেশের দেহদান করেন মা পার্বতী এবং মাথাদান করেন তার পিতা মহাদেব শিব। এখন মূর্তি অনুসারে পার্বতী শিবের বাম দিকে অবস্থান করেন, সেই কারণে মা পার্বতীর আরেক নাম বামা বা বামিনী। মূর্তিতত্ত্ব বলেছেন গজানন গণেশের স্থান হলো শিব এবং পার্বতীর মাঝখানে। এইরকম ছবি বা মূর্তি আমরা প্রত্যেকেই দেখেছি। গণেশজি বসে রয়েছেন পিতা মাতার মাঝখানে। এই ধরনের অবস্থান করলেন গণেশের সুর যদি ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে, তার অর্থ সেটি মহাদেবের দিকে অবস্থান করছে, কারণ গণেশের ডান দিকে শিব থাকেন। আর ভোলানাথ হলেন সংসার সম্পর্কে পূর্ণ উদাসীন একজন দেবতা। যদি ডান দিকে থাকে তাহলে ধরতে হবে সেই মূর্তির মধ্যে সংসার সম্পর্কে উদাসীনতা বর্তমান, সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাস। সুর যদি বাম দিকে থাকে কুণ্ডলী পাকিয়ে, তার অর্থ এটি মা পার্বতী অর্থাৎ মা দুর্গার দিকে রয়েছে। মা পার্বতী বা মা দুর্গা তিনি জগৎ সংসারের সকল গুণাবলী নিজের মধ্যে নিয়ে অবস্থান করছেন, অর্থাৎ এই মূর্তি সংসারে সুখ, সমৃদ্ধি, অর্থভাগ্য নিয়ে আসবে। তাই আপনি যখন আপনার ঘরে গণেশের মূর্তি রাখবেন তখন সেই মূর্তির সুর বামাবর্তী সুর হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বামাবর্তী সুর অর্থাৎ বাম দিকে কুণ্ডলী পাকিয়ে থাকার সুর ভগবানের এই রূপ সংসারের জন্য অতি মঙ্গলজনক হবে।
তবে ডান দিকে সুর থাকলে তা যারা সাধনা করছেন তাদের জন্য সিদ্ধি প্রদান করতে সাহায্য করবে। বাম দিকে সুর থাকলে সেটি গৃহস্থ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। এটি ছিল গণেশজির সুরের রহস্য। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।